नमस्कार बंधुरा आमी पलाश विश्वास और आपनारा देखছেন पलाश विश्वास भिडियोस। आशा करी आपनारा प्रत्येके भालो आछेन और आपनादेर बागानेर गाछगुलिও भीषण 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 भालो आछे। बंधुरा थाम्बला टाइटेल थेके बुझतेই पेरे गेछेन जे आजके कोन विषय निये आलोचना करते चलेछि। हाँ बंधुरा, गोलाप गाछ एबं गोलाप गाछेर पाता कुঁড়ি এবং সর্বোপরি গোলাপ গাছকে রোগ পোকার আক্রমণের হাত থেকে বাঁচাবেন কিভাবে এবং গাছে গ্রোথ আনবেন কি করে আর প্রচুর পরিমাণে ফুল পাবেন কিভাবে আজকের ভিডিওটাতে ডিটেলসে সেটাই বলে দেব। আর অবশ্যই যে গোলাপ গাছ 1 বছরের পুরনো আপনাদের, তাদের সাথে এই কাজটা করলে আপনাদের গাছ কিন্তু ফুলে ফুলে ভরে উঠবে। ফেব্রুয়ারিতে যদি এই কাজটা করে ফেলেন, আর যে খাবারগুলো মাটিতে অবশ্যই দিতে হবে, কিভাবে দিতে হবে সেটা তো দেখাবই। আর তার সাথে কিন্তু কি স্প্রে, মানে কোন জিনিস স্প্রে করতে হবে এবং কতদিনের ব্যবধানে ডিটেলসে থাকবে ভিডিওটাতে। তো একটু স্কিপ করবেন না, সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল। আর যারা আমার চ্যানেল একেবারে নতুন ভিউয়ার্স, যারা এখনও সাবস্ক্রাইব করেননি, তাদের কাছে অনুরোধ করব যে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য। কারণ প্রত্যেক দিন সন্ধ্যা 6টায়, কখনো কখনো সন্ধ্যা 7টায় কিন্তু ভিডিও আসে আমার চ্যানেলে এবং গার্ডেনিং রিলেটেড ভিডিও অবশ্যই। আর সহজ উপায়ে সুন্দরভাবে বাগান করতে গেলে আপনাকে দেখতেই হবে পলাশ বিশ্বাস ভিডিওস। আর যাদের কাছে এখনও আমি বলবো যে রিকোয়েস্ট করব যে যারা এখনও পর্যন্ত চ্যানেলগুলিকে শেয়ার করেননি, তাদের কাছে অনুরোধ করব চ্যানেলটিকে শেয়ার করে দিন সবার মাঝে, যাতে সহজ উপায়ে সুন্দরভাবে আমরা বাগান করতে পারি। আর যদি কোনো ধরনের প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে প্রশ্ন করবেন, আমি সবার প্রশ্নের সকলের প্রশ্নের উত্তর দিয়ে থাকি। তো বন্ধুরা চলুন আজকের বিষয়টা নিয়ে আলোচনার মধ্যে ফিরি যে কিভাবে কেয়ার নিতে হবে। এটা আমার 1 বছরের পুরনো গোলাপ গাছ। তো 1 বছরের পুরানো যে গোলাপ গাছগুলো মাটিতে অবশ্যই, মানে ঘেঁষে নয়, তো সিন্ডার বা ঘেঁষে নয়, এটা মাটির গাছ। তো মাটিতে আমরা যে গাছগুলো করি 1 বছর, গত বছর কিনে এনেছিলাম, তো গত বছর কিনে এনে প্রতিস্থাপন করি, তারপরে তো আর রিপোর্ট করার সময় হয়নি। তো এই সময়কালে দাঁড়িয়ে যে কাজটা করতে হবে সেটাই আজকের আপনাদেরকে দেখাবো। দেখুন গোলাপ গাছে কিন্তু যথেষ্ট ফুল এসছে, ফুল ফুটেছে, কিছু কুঁড়ি আছে। তো তার মাঝেও দাঁড়িয়ে যে আরও পরিমাণে, মানে আরও কী পরিমাণে কুঁড়ি নেব, ফুল নেব এবং কোন কোন কীটনাশকের ব্যবহার করব সেটাই বলবো। তো চলুন সবার প্রথম যে জিনিসটা দেখুন, এখান থেকে একটা ব্যাসেল স্যুট আসছে। তো এখানে প্রচুর পরিমাণে কিন্তু ফুল পাবো আমি। তো এছাড়াও আরও কিন্তু ফুল আমাকে নিতে হবে। তো তার আগে সবার প্রথম যে কাজটা বলে দিই, যে দ্রুত কিন্তু আগাছা জন্মায়। তো সেই দ্রুত কিন্তু এই আগাছাগুলোকে দ্রুত হারে পরিষ্কারও করে ফেলতে হবে। টবের মাটিতে একেবারেই আগাছা রাখতে দেওয়া যাবে না। তো বন্ধুরা আমরা সকলেই জানি যে কিছুদিন আগে বেশ বৃষ্টির একটা ব্যাপার ছিল। তো যেখানে দাঁড়িয়ে কিন্তু মাটিতে যারা গোলাপ করি আমরা, তাদের কিন্তু বেশ কিছু সমস্যার সম্মুখীন হতে হয়েছে অনেকের, আবার অনেকের হয়নি। অনেকের পাতাগুলো হলুদ হয়ে গেছে, ঝরে যাচ্ছে। তো এগুলো একটা ওয়েল ড্রেনেজ সয়েল যদি না থাকে তাহলে এই সমস্যাগুলো আসে ফাঙ্গাল অ্যাটাকে। তো আমি বলেও দিয়েছি আগের ভিডিওতে যে কিভাবে ফাঙ্গিসাইড ইউজ করতে হবে এবং কিভাবে করলে এই সমস্যাগুলো থেকে আপনারা মুক্তি পাবেন। আর এই সময়কালে দাঁড়িয়ে কিন্তু গোলাপ গাছে প্রচুর রোগ পোকার আক্রমণ ঘটবে। তো সেই জন্যই এই স্পেশাল কাজটা করতে হবে। যা 1 বছরের পুরনো যাদের গোলাপ গাছ, বা 1 বছরের বেশি আর কি, যাদের পুরনো, যারা রিপোর্ট করেননি, তারা কিন্তু যে কেয়ারটা দেখাচ্ছি এইভাবে কিন্তু টবের মাটিটাকে একদম ভালো করে খুঁচিয়ে নিতে হবে। আর অন্তত পক্ষে 5 ইঞ্চি ডেপথ করে খুঁড়বেন, খুঁড়ে সেই মাটিটিকে তুলে আলাদা করবেন এবং আলাদা করার পরে খাবার দিতে হবে টবের মাটিতে অবশ্যই। এবং সেই খাবারটা দেওয়ার পরে কিন্তু জল দিয়ে দিতে হবে ভরপুর। তো সেইগুলো তো ডিটেলস দেখাবোই যে কী খাবার দিতে হবে। আর তার আগে বলি, সপ্তাহে প্রতিদিন, মানে একদিন, সপ্তাহে একদিন একটা ডেট ফিক্সড করবেন, যে ডেটে কিন্তু আপনাদেরকে নিম অয়েল স্প্রে করতে হবে। তো দেখুন এইভাবে কিন্তু অনেকটা মাটি আমি প্রায় তুলে নিয়েছি, 4 থেকে 5 ইঞ্চি। তো এটার কারণটা একটাই, এই যে 1 বছরের যে পুরনো গোলাপ গাছগুলো হয় বা 1 বছরের বেশি, তারা কিন্তু টবের অনেকটা অংশ জুড়ে কিন্তু শিকড় ছড়িয়ে ফেলে নিচের দিকে। তো সেইখানে দাঁড়িয়ে যে আমি আজকের খাবারটা দেখাবো, এই খাবারটা কিন্তু এইভাবে যদি দেন তাহলে কিন্তু গাছ অনেক দ্রুত খাবারটা গ্রহণ করবে। আর যদি খাবার সঠিক পরিমাণে পেতে থাকে তাহলে গাছ কিন্তু সুস্থ থাকবে। তো কী কী নিয়েছি বলে দিই। সবার প্রথমে 12 ইঞ্চি একটি টব, তো সেখানে দাঁড়িয়ে 2 টেবিল চামচ হাড় গুঁড়ো নিয়েছি। আর আপনার হাতের 1 মুঠো নিয়ে নেবেন ভার্মি কম্পোস্ট। আর 1 টেবিল চামচ পরিমাণে নিয়েছি শিংকুচি বা হর্নমিল যেটা বলে। আর নিম
খোল, এইটা কিন্তু ভীষণ প্রয়োজনীয় একটি উপাদান। নিম খোল 2 টেবিল চামচ নিয়েছি, লাল পটাশ নিয়েছি 1 টেবিল চামচ, হাফ টেবিল চামচের একটু কম নিয়েছি ম্যাগনেসিয়াম সালফেট বা এপসাম সল্ট, এটা ডিএপি দানা, 12 থেকে 15 দানা ডিএপি রয়েছে। তো এই কটা কিন্তু আপনাদেরকে জিনিস নিতেই হবে, আর নিয়ে খুব ভালো করে কিন্তু মেশাতে হবে। আর এই যে খাবারটা দেখালাম এটা কিন্তু অর্গ্যানিক, মানে জৈব এবং রাসায়নিক উভয় গুণই রয়েছে। জৈব খাবার দেখুন স্লো রিলিজ ফার্টিলাইজার, মাটির ভিতর ডিকম্পোস্ট হতে সময় নেবে, তো সেই ক্ষেত্রে কিন্তু আমরা এই খাবারটাকে 15 দিনের ব্যবধানে দেব। কেন? অনেকে তো বলবেন যে এখনও শেষ হয়নি খাবার, মানে গাছ গ্রহণ করতে পারেনি। তো টবের মাটিতে যাতে কোনোভাবে খাবারের ঘাটতি না থাকে সেই জন্যই 15 দিনের ব্যবধানে দিতে বলা, কারণ এই খাবারটা তৈরি হতে কম করে 20 দিনের মতন সময় নেবে, গাছ গ্রহণ করতে পারবে। তো সেই জন্য দাঁড়িয়ে যাতে 15 দিনের ব্যবধানে দিতে বলবো এই কারণেই, কারণ এই খাবারটা যখন গাছ গ্রহণ করবে তার পরে যাতে আবার না ডিকম্পোস্টের জন্য সময় লাগে, সেই কারণেই 15 দিনের ব্যবধানে খাবারটা দিতে বলা। তো এই খাবারটা 15 দিনের ব্যবধানে দিতে হবে। আর এর সাথে আরও কিছু বলে দিচ্ছি যে উপাদানগুলো, এই খাবারটা টবের মাটিতে দেবেন, মাটি চাপা দেবেন এবং ভরপুর জল দিয়ে দেবেন। তারপর 2 দিন জল দেবেন না, তারপর থেকে পুনরায় ক্রমাগত জল দেওয়া শুরু করতে হবে। যেরকম পরিমাণে আপনার গাছ জল চাইবে সেই রকম পরিমাণে দেবেন। ওভার ওয়াটারিং কখনোই করবেন না, গোলাপ গাছ কিন্তু খুব বেশি জল পছন্দ করে না। হালকা একটা ময়েশ্চার ভাব রাখতে হবে, সেই রকমভাবে কিন্তু জলটা আমাদের দিতে হবে। এটা আমাদের সকলকে বুঝে নিতে হবে যে গোলাপ গাছ কীরকম পরিমাণে মাটি আপনার ভিজে রয়েছে, সেই অনুপাতে কিন্তু জল দিতে হবে। সর্বোচ্চ সূর্যালোক যেখানে পায় সেই স্থানে কিন্তু গাছটিকে রাখতে হবে। এই যে গাছের মানে খাবারটা দেওয়া হলো, এর ঠিক 5 দিন পর থেকে আমরা সরিষার খোল পচা জল শুরু করে দেব এবং সপ্তাহে একবার করে সরিষার খোল পচা জল দেবো। ধরুন আজকের আমি খাবার দিলাম, 5 দিন পর সরিষার খোল পচা জল দেবো। তার 2 দিন বাদে টবের মাটিতে হিউমিক অ্যাসিড আমাদের লিকুইড ফর্মে থাকলে লিকুইড ফর্মে, আর গ্র্যানুয়ালস হলে তখন জলে গুলে নিয়ে কিন্তু আমাদের 200 থেকে 250 ml আমাদের কিন্তু টবের মাটিতে দিয়ে দিতে হবে। এই হিউমিক অ্যাসিডটা দেওয়ার ফলে রুটের কিন্তু মানে ভীষণ ভালো কাজ করবে, রুট সিস্টেমটাকে ঠিক করবে, আর তার সাথে কিন্তু খাদ্যগুলোকে ভাঙতে সাহায্য করে, সেই খাবার গ্রহণ করতে কিন্তু সাহায্য করবে। আর এই হিউমিক অ্যাসিডও যদি কিছুটা পাতায়ও স্প্রে করে দিয়ে দেন ম্যাগনেসিয়াম সালফেটের সাথে, তাহলেও কিন্তু খুব ভালো কাজ করে। আর ম্যাগনেসিয়াম সালফেট যেমন পাতার সবুজ কণা বৃদ্ধিতে সাহায্য করবে এবং ম্যাগনেসিয়ামের ঘাটতি পূরণ করবে, আর তেমনি কিন্তু হিউমিক অ্যাসিডও পাতার মধ্যে থাকলে গাছ কিন্তু দ্রুত সেই খাদ্য গ্রহণ করতে পারবে, তৈরি করতে সুবিধা হবে। তো এইভাবে কেয়ার করুন, আমি কিন্তু এইভাবেই কেয়ার করি, আর এটা সার্কেল আকারে চলতে থাকবে। আর এই গোলাপ গাছের ক্ষেত্রে এই সময় দাঁড়িয়ে আমি বলবো 10 দিনের ব্যবধানে কীটনাশক স্প্রে করুন। কীটনাশক সুপার সোনাটা হতে পারে, কাকা হতে পারে, থিটা হতে পারে, উমাইট হতে পারে, এই ধরনের মাকড়নাশকগুলো ইউজ করতে শুরু করে দিন, কারণ এবার কিন্তু মাকড়ের আক্রমণ একটা ঘটতে চলেছে। তো সেই জন্য আমি বলবো আগে থেকে যদি প্রিকশন নেওয়া থাকে তাহলে কিন্তু এই মাকড়, লাল মাকড়, কালো মাকড়, বিভিন্ন যে সমস্ত মাকড় প্রজাতিগুলো আছে তারা কিন্তু আর আক্রমণ করবে না আপনার গাছকে, কারণ এই সময় কচি কচি ডাল বের হবে এবং কিন্তু ফুল প্রচুর পরিমাণে আপনারা পাবেন গোলাপ গাছ থেকে। আর এই খাবারগুলো দিলে অবশ্যই কিন্তু প্রচুর ডাল আসবে, আর যত বেশি ডাল আসবে কচি কচি সেই ডালগুলো খাওয়ার জন্য কিন্তু পোকার আক্রমণও ঘটবে, কারণ ওয়েদার চেঞ্জ হচ্ছে। তো এই কারণে বলবো বন্ধুরা যে এইভাবে কিন্তু কীটনাশকগুলো 10 দিনের ব্যবধানে ঘুরিয়ে ফিরিয়ে ব্যবহার করুন। মাসে একবার করে ফাঙ্গিসাইড এখন ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই তার জন্য। তো পাতায় স্প্রে করে দেবেন, আর কিছুটা মাটিতেও দিয়ে দিতে পারেন ফাঙ্গিসাইড। আর সরিষার খোল পচা জল তো রইলই, আর এছাড়া গাছে 15 দিনের ব্যবধানে, সেটা আপনাকেই ঠিক করে নিতে হবে, 15 দিনের ব্যবধানে অনুখাদ্য বা মাইক্রোনিউট্রিয়েন্ট কিন্তু স্প্রে করতে হবে। বিশেষত যখন দেখবেন যে কুঁড়ি চলে আসছে গাছে, সেই সময় কিন্তু দাঁড়িয়ে অনুখাদ্য দেওয়া শুরু করে দেবেন। এবং যদি গাছে ফুল থাকে, ফুলগুলোকে বাঁচিয়ে কিন্তু আপনাকে স্প্রেটা করতে হবে, নাহলে ফুলের উপরে একটা স্পট চলে আসার সম্ভাবনা থাকে। আর যে জিনিসটা বা যে কাজটা করতে হচ্ছে, তো এইভাবে দেখুন জল দিয়ে দিয়েছি ভরপুর, এবং জল দেওয়ার পরে কিন্তু আমি এটাকে ছাওয়ায় নয় ডিরেক্ট রোদ্রেই রাখবো, তো কোনো সমস্যা নেই। আর যে কাজটা, যে পিজিআরটা স্প্রে করতে বলবো,
এটা এই মাটিতে খাবার দেওয়ার 2 দিন বাদেই গাছে করে দেবেন। সকালের দিকে করবেন, 1 লিটার জলে 1 ml থেকে 1.5 ml নেবেন, নিয়ে কিন্তু ভালো করে ঝাঁকিয়ে সকালবেলা গাছে স্প্রে করে দেবেন। এটা মিরাকুলান, আমি অ্যাড দিচ্ছি না, আমি এই ব্যবহার করি। আর এই কাঁটা জাতীয় যে কোনো গাছের ক্ষেত্রে কিন্তু এই মিরাকুলান ভীষণ ভালো কাজ করে। লেবু গাছেও খুব ভালো কাজ করে, বোগেনভিলিয়া গাছে যাদের ফুল আসছে না তারাও কিন্তু এটা স্প্রে করতে পারেন, ইউজ করতে পারেন। এটা ভালো প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর। এটা ট্রাইকন্টানাল যে ফ্যাটি অ্যাসিডের গ্রন্থি থাকে গাছের তাকে কিন্তু উদ্দীপ্ত করে খাবার তৈরি করে এবং স্ত্রী ফুলের সংখ্যাও বাড়ায় যে সমস্ত ফল গাছে, আর এমনি গাছে কিন্তু ফুল প্রচুর পরিমাণে আনবে। তো এই ছিল মোটামুটি আজকের ভিডিওর বিষয়বস্তু। তো এইভাবে কিন্তু কেয়ার নিতে হবে। আর এই প্ল্যান্ট গ্রোথ রেগুলেটরটা আপনারা কিন্তু মাসে 2 বার পর্যন্ত ইউজ করতে পারেন, বা একবার 20 দিনের ব্যবধানে করলেও ভালো হয়, খারাপ কিছু হবে না। গাছ কিন্তু প্রচুর পরিমাণে ফুল নিয়ে আসবে। এই ছিল আজকের ভিডিও। তো আশা করি ভিডিওটা ভালো লাগলো, আর যদি ভালো লাগে লাইক, কমেন্ট আর বাগানপ্রেমী বন্ধুদের মাঝে শেয়ার করার অনুরোধ কিন্তু রইল। আর বন্ধুরা, এভাবেই গাছ করুন, সুন্দরভাবে গাছ করুন, সহজভাবে গাছ করুন। তো আজকের মতো এই পর্যন্তই, আবার আসছি আগামী দিন নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, আর অবশ্যই দেখতে থাকুন পলাশ বিশ্বাস ভিডিওস। নমস্কার বন্ধুরা।